চলো আজকে শেয়ার করি গ্যালারিতে থাকা একটা পুরনো ভিডিও, যেখানে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম একটা বর্ষার দিনে জৈন টেম্পলে। আমাদের এখানে খুব কাছাকাছি একটি টেম্পল, জৈন টেম্পল, যেটার কথা আমি জানতামও না, বোনই বলেছিল। তো সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম এই বর্ষারই একটি দিনে। তো সেখানে গিয়ে পুরো জায়গার ভিডিও বলো বা যা কিছু বলো পুরোটাই এখানে তোমরা দেখতে পাবে। এবং জায়গাটা এতটাই সুন্দর, আর এই বৃষ্টির দিনে যেন আরও সুন্দর হয়ে উঠেছিল চারিদিকটা। তাই পুরো ভিডিওটা আজকে এই নিয়েই থাকলো, তোমরা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। রাস্তার প্রত্যেকটা দেয়ালেই এত সুন্দরভাবে মূর্তি খোদাই করবার মতন রয়েছে এবং তার সাথে তার কাহিনী বিবরণ রয়েছে, পুরোটা দেখার মতন। তারপর আমরা পৌঁছে গেলাম জৈন টেম্পলের একেবারে দোরগোড়ায় এবং সেখান থেকে আমরা এন্ট্রি নিলাম। এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে পুরনো জৈন টেম্পল ছিল। এখানে সেই মন্দিরটা তখন মেরামত করা হচ্ছিল, এখন হয়তো সেটা ওপেনও হয়ে গিয়েছে। এবং তারপর আমরা চলে যাই যেটা খুব সুন্দর জৈন টেম্পল, যেটা যেটা আর কি তোমার মেন টেম্পল। তো এখন যেটাকে মেন টেম্পল বলা হয় সেখানে। তো সেখানে গিয়ে দেখলাম বৃষ্টি হলে কী হয়েছে, লোকের সমাগম তো কমই নয়, এবং তার সাথে সাথে সেখানটার পরিবেশটা এতটাই স্নিগ্ধকর যে দেখলে তোমার মুগ্ধ হয়ে যাবে। আমরা তাই চারিদিকটা ঘুরে দেখতে অনেকটা সময় লেগেছিল ঠিকই, কিন্তু কোনো জায়গা যেন আমাদের না দেখা থাকে, তার জন্য পুরো জায়গাটাই আমরা দেখতে থাকলাম। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি এবং প্রত্যেকটা জিনিসটি এত নিখুঁতভাবে নকশা করে করা এবং দেয়ালে দেয়ালে যে চোখ ফেরানো যাচ্ছিল না। পুরো মেন টেম্পলের চারিধারটা এতটাই সুন্দর যে কি বলবো, বলার ভাষা নেই। বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা মন্দির রয়েছে এবং সেটা যে এতটাই সুন্দর, তা আমি আগেও জানতাম না। তো সেখানে গিয়ে সত্যি আর যেন মনে হচ্ছিল না যে আমরা এটা বেলেঘাটার মধ্যে বা কলকাতার কাছাকাছি এত সুন্দর একটা মন্দির আছে।